দরবারে উপস্থিত হইলাম, তখন আল্লাহ নবী জিজ্ঞাসা করতে সাহাবীদের মধ্যে জিজ্ঞাসা করতে, ও সাহাবীরা, তোমরা কি জানো কোন নারী সবথেকে উত্তম? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কেউ জবাব দেয় না, আমি ঘোষণা করি। এখানে না জানিয়া তো বলি আমরা আপনার কাছে একটা সীমান দেবাম। আল্লাহ নবী প্রশ্ন করছেন, তোমার উত্তম তোমার কাছে জানতে চাই। ফাতিমা জবাব দিয়ে বলছে, আমি বলবো ওই নারী উত্তম সেই নারী পুরুষকে দেখে না, পুরুষ ওই নারীকে দেখে না, ওই নারী সব থেকে উত্তম। আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে তাইয়া এই প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন। এবার আল্লাহ নবী বলেন, এই প্রশ্নের জবাব কোথায় পাইলা? আলী বলছে, এই প্রশ্নের জবাব ফাতিমা দিয়েছে। আল্লাহ নবী তাকে বলে, ফাতিমা আমার একটা অংশ, সে আমার চোখের একটা অংশ, সেজন্য আমার মনে যা যা আসছে সঠিক জবাবটা ফাতিমা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাই বোঝা গেল সেই নারীকে পুরুষ কম দেখবে, আর ওই নারী পুরুষ পুরুষকে কম দেখবে। ওই নারী সব থেকে উত্তম নারী, এটা আল্লাহ বলে হাদিস বলে বলে। সুবহানাল্লাহ। وعن ام سالمة انه قال عند النبي صلى الله عليه وسلم وميمونة اذا اقبلوا ابنهم فقال رسول الله صلى الله عليه وسلم اهتدبا عن ام سالمة وحضرت ميمونة আমার নবীকে দুই তিনি আল্লাহ নবীর সাথে উপস্থিত কোন সময় আব্দুল্লাহ ইবনে মাকতুম অন্ধ সাহাবী আল্লাহ তাআলার দরবারে গেলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী তার দুই দিকে নির্দেশ করলেন, তোমরা পর্দা কম করে দাও। একজন হলো উম্মে সালিমা বললেন, ইয়া রাসূলুল্লাহ আলাইহি ওয়া আহা লা ইয়াবসিরুনা। فقال رسول الله صلى الله عليه وسلم তখন উম্মে সালিমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ তো অন্ধ, চোখে দেখতে পারে না, আমরা কেন পর্দা কম করে যাবো, সে দেখতে পারে না। আল্লাহ নবী বলেন, فقال رسول الله صلى الله عليه وسلم বলেন, أفنى معي وأني أنتما ألستم تبصروني رواه الترمذي। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ অন্ধ, আব্দুল্লাহ দেখে না, তোমরা তো অন্ধ না, তোমরা দেখতেছো। তার মানে বোঝা গেল পুরুষ মহিলাকে দেখে শুরু না হয় না, যদি মহিলা ও পুরুষকে দেখে তাহলে